যাদের ডাকে আমার সন্তান মারা গেছে তারা তো আমার খোঁজ খবর নেয় নাই। ইভেন সার্জিদের সাথে আমার 4 বার দেখা হয়, সার্জিস আমার বাসায় পর্যন্ত যায়। আমি সার্জিসকে বলি আমার জিসানের কেমন এরিয়া আমি দিতে পারবো, আমার সার্জারিটা একটু বাইরে করা দাও, কারণ ডাক্তার বলছিল সিঙ্গাপুরে সার্জারি করাইলে ওর জন্য সবচেয়ে বেস্ট হবে, কারণ এত ছোট বাচ্চা 3rd স্টেজের কেমন। তো আমি এমন কোনো দরজায় নাই যে নক করি। আমি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা জোহরা। আমার ছেলে শহীদ রমিজউদ্দিনের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। 5ই আগস্ট সন্ধ্যায় তাকে ফ্যাসিস্ট হাসিনা দোসরেরা গুলি করে মেরে ফেলে। আমি এখানে একটু বলতে চাই, 5ই আগস্ট আমার বড় সন্তান মারা যায়। একটা মার জন্য এই শোকটা যে কতটুকু কঠিন সেটা শুধু একটা মাই বোঝে। আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে 3rd স্টেজে। আমার বড় ছেলে 5ই আগস্ট মারা যায়। 10 তারিখ আগস্টের আমি পিজি হসপিটালে ভর্তি হই। 19 তারিখে আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে। একটা 13 বছরের বাচ্চা 3rd স্টেজের ক্যান্সার, তার লাইফে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? তার বড় ভাইয়ের মৃত্যু 14 দিন আগে। ইভেন আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। 2025-এ মার্চের 18 তারিখ 17 রোজায় লাইফের এই পর্যায়ে আমি আমার ছোট ছেলের হারানোর আর কি আছে? আমি এই দুঃসময়ে আমার ছোট ছেলেকে বাঁচানোর লড়াই এতটা অসহায় হয়ে যায় যে আমি তখন সরকারের কাছে যাওয়ার পরেও তারা আমার বিন্দু মাত্র সাহায্য করে না। আমি স্বাস্থ্য উপদেষ্টার কাছে 3 বার আমার এই অসুস্থ ছেলেটাকে নিয়ে যেয়ে সারাদিন বসে থাকি কেমো দেওয়ার পরে। উনি আমাকে বলে ওনার হাতে কিছু নাই, আমার সন্তানই ট্রিটমেন্ট পায় না, কারণ ও শহীদের ভাই। এই খবর কোনোভাবে আমরা বিএনপির পরিবার কাছে পৌঁছায়। আমি শুধু আমার ছেলের 3টা কেমো খুব কষ্ট করে প্রোভাইড করি। 4 নাম্বার কেমো থেকে আল্লাহর রহমতে জনাব তারেক রহমানের পরিবার, আমরা বিএনপির পরিবার আমার পাশে পাই। জীবনে বাঁচার লড়াইয়ে ওনারা আমার ছেলের পাশে আর আমার পাশে কিভাবে ছিলেন হয়তো আমি আপনাদের বুঝাইতে পারবো না। তখন তো আমাদের যাদের ডাকে আমার সন্তান মারা গেছে তারা তো আমার খোঁজ খবর নেয় নাই। ইভেন সার্জিদের সাথে আমার 4 বার দেখা হয়, সার্জিস আমার বাসায় পর্যন্ত যায়। আমি সার্জিসকে বলি আমার জিসানের কেমন এরিয়া আমি দিতে পারবো, আমার সার্জারিটা একটু বাইরে করা দাও, কারণ ডাক্তার বলছিল সিঙ্গাপুরে সার্জারি করাইলে ওর জন্য সবচেয়ে বেস্ট হবে, কারণ এত ছোট বাচ্চা 3rd স্টেজের কেমন। তো আমি এমন কোনো দরজায় নাই যে নক করি, কিন্তু আমি বিএনপি যে আমার পাশে পাবো আমার কখনো ওনাদের খুঁজতে হয় না, ওনারা নিজেরা আমার পাশে ছিলেন। জনাব তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী, উনি লন্ডন থাকা অবস্থায় আমার জিসানের খোঁজ খবর নেন, ওর জন্য গিফট পাঠান, এবং উনি শুধু আমাকে বলেন জিসানকে বলবেন শক্ত থাকে, জিসানের জন্য যা করা লাগে আমি আমার সামর্থ্য অনুযায়ী করব। উনি শুধু মুখে কথাটা বলেন নাই, উনি প্রমাণ করে দেখাইছেন। আমার ছেলে 2টা সার্জারি হয়েছে গত বছর।